কি নাম আপনার? ওরে বাবা, ভয় পাবে তো মানুষ। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, সোনা একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা সব সময় একটু অন্যভাবে শিশুদের নিয়ে পরিচালনা করার চেষ্টা করি। আমরা ছবি আঁকার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষারও কিছু আমরা এখানে ক্লাসে যতটুকু ক্লাস অনুযায়ী শ্রেণী অনুযায়ী যতটুকু ভুল ত্রুটি আমাদের দৃষ্টিতে আসে, আমরা সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের শিক্ষার্থীদের সঙ্গে থাকুন এবং আমাদের শিক্ষার্থীদের সবার পরিচয় আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। নামটা কি বলেন? শুধু নাম, ডাক নাম বলেন। জাহিদ। আমাদের জাহিদ মামুনি। নাম কি? সমুদ্র সাহা। সমুদ্র ছবি আঁকছে, দেখেন। সমুদ্র কয়দিন হয়েছে এখানে আসছেন? এখানে একটু ভুল আছে না, দেখেন তো। এটা কই? এখানে নিচের এটা কই? এটা তাড়াতাড়ি দেন। আচ্ছা, তারপরে আপনার নাম কি? জোরে কথা বলতে হবে। সিয়াম। তোমার নাম কি? সাফা। কোন স্কুলে পড়ো? খুলনা কলেজের গার্লস স্কুল। এখন নাম কি বলেন? অঙ্কুশ। এদিকে তাকাই বলতে হবে, ক্যামেরার দিকে তাকাই। কি নাম? অঙ্কুশ হাজরা। কি নাম বলেন? সায়ক। এদিকে না, ওদিকে ক্যামেরার দিকে তাকাই। কি নাম? কোন স্কুলে পড়েন? আরো জোরে কথা বলতে হবে। কোন স্কুলে পড়েন? আমি নিজে শুনিনি, পাবলিক শুনবে কি করে? মানুষ শুনবে? আচ্ছা, এরপরে আমরা এখানে একটু কথা বলি। কি নাম আপনার? ছাপা। শুধু ছাপা বললে হবে। আপনার নামটা একটু বলেন। রাই। তারপরে আপনার নাম কি? এদিকে তাকে কথা বলেন। কি নাম? শুধুমাত্র আমরা ডাক নামটা বলবো, ঠিক আছে? বড় একটা নাম বলার দরকার নেই, ডাক নাম বলবো, যেটা ভাষায় আমাদের সব সময় ডাকে, যে নামটা ধরে আমাকে ডাকে। আপনার নাম বলেন। প্রিয়ন্তী সাহা। তারপরে সুন্দর একটা নাম আসবে এবারে। কই? কি নাম? জোরে বলেন। রোজা। আমরা 1 মাস রোজা রয়েছি মাঝে, তাই না? 1 মাস রোজা থেকে কি করেছি? ঈদ পালন করেছি, তাই না? তারপরে কই? কি নাম? আমার দিকে তাকিয়ে না। জান্নাতি। তো বন্ধুরা, আসলে দেখুন, আসলে পড়াশোনা করছে কিন্তু নামটা ভালোভাবে বলতে পারছে না। কি নাম আপনার? ওরে বাবা, ভয় পাবে তো মানুষ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে। এবার আপনার নামটা কি? নাম বলে এটা দিব। কি নাম বলেন? হ্যাঁ, বলেন। বলেন দিদা। কই? বলেন। আর তোমার নাম বলো। তাহলে তোয়া। তোয়া। তারপরে কি নাম? শ্রীদিতা ঘোষ। বন্ধুরা দেখুন, আসলে প্রত্যেকে কিন্তু খুব ভালো ভালো স্কুলে পড়াশোনা করছে, কিন্তু আসলে নিজের পরিচিতি পর্বটাই সুন্দরভাবে মানুষের সাথে বলতে পারছে না, অথচ তারা শৈশব থেকে যদি এই চর্চাটা না থাকে তাহলে সে পিছিয়ে পড়বে। তাই আমরা চেষ্টা করি আমাদের ক্লাসের শেষে মাঝে মাঝে আমরা এভাবে তাদের যে চর্চাটা করানো, যে কে কোন ক্লাসে পড়ে, তার স্কুলের নাম কি, তার নাম কি, তার ঠিকানা কোথায়। তাই সাধারণভাবে আমরা যেটা সবাই প্রশ্ন করে থাকি, সেই প্রশ্নগুলো আমরা এখানে মাঝে মাঝে করে থাকি। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের শিশু শিল্পীদের, আমাদের বাবুদের জন্য আমাদের একটা টিফিন ছিল। আমরা টিফিনটা সবার হাতে তুলে দিয়েছি। তুমি পেয়েছো? আচ্ছা, নাও। ওনার থেকে নিতে হয়। নিয়ে কি বলতে হয়? জোরে জোরে বলতে হয় না? ওটা কই? পেয়েছো? নাও। থ্যাংক ইউ। ওটা কোনা থেকে? ওকে। তারপরে ভালো ছবি আঁকলে কিন্তু দিব, তা নাহলে কিন্তু দিব না। ভালো না আঁকলে কিন্তু। আচ্ছা, ওয়েলকাম। এই কোনা থেকে বাম হাত কেন আগে চলে সবাই? খুব খারাপ অভ্যাস, কিন্তু বাম হাত আগে চলে, কিন্তু আমি কিন্তু কাউকে দিব না। কোনা এই জায়গাটা দে স্যার। রিদারকে তো দাও যাবে না, নাম বলেনি। রিদার নাম বলছিল না। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। কই?
সামনের বারে নাম বলবেন, ঠিক আছে? পরের পরে যখন শুনবো, ওকে? হ্যাঁ, এবারে আমাদের পেয়েছেন? আচ্ছা, তাহলে আমরা আমরা কি সবাই পেয়েছি? টিফিন পেয়েছি? আচ্ছা, তাহলে আমাদের সামনে পরীক্ষা, যারা পরীক্ষায় ভালো করব, পরীক্ষায় যারা 30 এর মধ্যে 30 পাবে, যাদের স্কুলে 25 এর আছে 25 এর মধ্যে 25 পাবে, এবং যাদের স্কুলে যত নম্বর আছে, যে হাইয়েস্ট নম্বর পাবে তাকে কিন্তু আমরা পুরস্কার দেব, ঠিক আছে? তাহলে পুরস্কার পাওয়ার জন্য কে কে রাজি আছে? বাবা সবাই সবাই পুরস্কার দেবে, তাহলে তো আমরা অনেকগুলো টাকা খরচ হবে। হ্যাঁ, তাহলে সবাই ভালো করে ছবি আঁকবা, ঠিক আছে? ভালো করে ছবি এঁকে আমার কাছ থেকে সবাই পুরস্কার নেবার সামনে, ওকে? মনে থাকবে নাকি ভুলে যাবো বাসায় গিয়ে? তাহলে বাসা থেকে বাসায় সবাই ছবি এঁকে আমাকে আবার দেখাতে হবে সামনের ক্লাসে, সবাই এসডব্লিউ করে নিয়ে আসবো। তারপরে আমি কি করব? আমি সবাইকে একটা নম্বর দিব, এবং পরীক্ষায় যারা ভালো নম্বর পাবো তাদের জন্য আমি পুরস্কার দেব, ওকে? 25 পাবা, ঠিক আছে? তাহলে তোমাকে আমরা মিষ্টিতে পুরস্কার দেবো, আর তুমি আমাদের আবার মিষ্টি খাওয়াবা, ঠিক আছে? মিষ্টি খাওয়াবা না? সে কেন? আচ্ছা, আমি তোমাদের খাওয়াবো। তা বন্ধুরা, আমাদের শিক্ষার্থীদের সঙ্গে আমরা শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরভাবে ক্লাস করাবার চেষ্টা করি, আমরা তাদের ভালোবাসা দিয়ে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমরা ছবি আঁকা আসলে এখানে মনোবিকাশ বাড়িয়ে তোলার জন্য, বৃদ্ধি করার জন্য আসলে ছবি আঁকার এই সাবজেক্টটি চালু করা হয়। কিন্তু এই যে ক্লাসে মার্কের সমপরিমাণ মার্কের আওতায় এনে এটা কিছু কিছু ব্যক্তিরা এটাকে খুব চাপ সৃষ্টি করে শিশুদের উপরে আসলে বাড়তি চাপ সৃষ্টি করে তাদেরকে আরো এটা খুব কষ্টদায়ক একটি সাবজেক্ট হয়ে ওঠে। তা আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা পড়ে তাদের সাথে সুন্দর ব্যবহার করে তারপরে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমরা তাদের সঙ্গে একটু শুনি যে আমরা তাদের কখনো কাউকে ভয় ভীতি বা কোনোভাবে কেউ মাইর ধরে দেয় কিনা বা খারাপ কথা বলে কিনা। এই আমাদের সবার কাছে একটা প্রশ্ন, তোমাদের এখানে কোনো স্যার ম্যাম কেউ কখনো মারধর করে? হ্যাঁ, লিটন স্যার মারে নাকি মাঝে মাঝে? লিটন স্যার খুব রাগী মানুষ, তো এজন্য মারতে পারে। মারে? লিটন স্যার এখন আর মারে না, লিটন স্যার ভালো হয়ে গেছে। তাহলে আমাদের কেউ কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করে? তাহলে অবশ্যই খারাপ ব্যবহার করলে আমাকে বলবে, ঠিক আছে? কোনো স্যার ম্যাম কিছু বললে অবশ্যই আমাকে জানাবে যে স্যার আমাকে বকা দিয়েছে, আমাকে মারছে, তাহলে আমি অবশ্যই সেটা দেখব। তো বন্ধুরা, ভালো থাকবেন আর শিশুদের ভালোবেসে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা, আমাদের জন্য শুভকামনা করবেন। আমরা যেন ভালো করে শিশুদের নিয়ে বাকিটা সময় বাকিটা জীবন অতিবাহিত করতে পারি, এমনটা প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।